বন্ধুরা, আজকের এই ভিডিও শুধু ভিডিও নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সফর। আপনি কি প্রস্তুত নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে ঈগলের মতন ডানা মেলতে? নমস্কার বন্ধুরা, দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন একটি শিকারী পাখিকে নিয়ে কথা বলবো যাকে আকাশের রাজা বলা হয়, যার দৃষ্টি সূর্যের মতন তীক্ষ্ণ আর সাহস পাহাড়ের মতন অটল। হ্যাঁ, আপনি ঠিক বুঝেছেন, আজ আমি ঈগলকে নিয়েই কথা বলবো। ঈগলকে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে, কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন হতে চলেছে বন্ধু। তাই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জন্য খুবই জরুরি। তাই ভিডিওটা মন দিয়ে শুনবেন, স্কিপ না করে। ঈগলের প্রথম শক্তি হলো তার ভিশন বা দৃষ্টিশক্তি। ঈগল 5 কিলোমিটার দূর থেকেও তার শিকারকে দেখতে পায়। মাঝপথে কত বাধা আসে, কত হাওয়া বইছে, সেদিকে তার খেয়ালই নেই। তার লক্ষ্যটা একেবারে স্থির। আপনার জীবনেও কি এমন কোনো লক্ষ্য আছে, নাকি আপনি চারপাশের মানুষদের কথায় বারবার আপনার লক্ষ্যটা পরিবর্তন করছেন? কোনটা? মনে রাখবেন বন্ধু, লক্ষ্য যত স্পষ্ট হয়, সফল হওয়ার পথ ততটাই সহজ হয়। হাজারো সমস্যার ভিড়ে নিজের স্বপ্নটাকে আপনি কখনোই হারাবেন না। এটা হারালে চলবে না। ঈগলের মতন ফোকাস রাখতে শিখুন। যখন আপনি আপনার লক্ষ্যে ফোকাস রাখবেন, তখন গোটা পৃথিবী আপনার জন্য পথ ছেড়ে দেবে। যখন ঝড় আসে, তখন অন্য পাখিরা ভয় লুকিয়ে পড়ে, কিন্তু ঈগল উত্তেজিত হয়ে যায়। সে ঝড়ের বাতাসকে কাজে লাগিয়ে ডানা মেলে আরো উপরে উড়ে যায়। মেঘের ওপরে চলে যাওয়ার পর সেখানে আর কোনো ঝড় থাকে না। আপনার জীবনেও দুঃখ, কষ্ট বা দারিদ্রতার ঝড় আসবে, তখন আপনি কিন্তু ভয় পাবেন না। সেই ঝড়টাকে সিঁড়ি হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ বিপদে পড়লে কি করে? কাঁদে। কিন্তু সফল মানুষ বিপদটাকেই সুযোগ হিসাবে আবার ব্যবহার করে। আপনার কষ্টগুলোই আপনাকে একদিন শক্তিশালী করে গড়ে তুলবে। মনে রাখবেন বন্ধু, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, উত্তাল সমুদ্রেই দক্ষ নাবিক তৈরি হয়। বন্ধুরা, আপনি কি কখনো ঈগলকে চড়ুই বা কাকের সাথে উড়তে দেখেছেন? না, দেখেননি হয়তো। ঈগল হয় ঈগলের মতন। ঈগল ঈগলের সাথেই ওড়ে, না হলে সে একা ওড়ে। বন্ধুরা, আপনার চারপাশের মানুষগুলো ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। আপনি যদি সংকীর্ণ মনের মানুষের সাথে মেশেন, তাহলে আপনার স্বপ্ন কখনোই বড় হবে না। যদি জীবনে বড় কিছু করতে চান, তবে নেতিবাচক মানুষদের সঙ্গ আপনি ত্যাগ করুন। একাকী পথ চলা অনেক ভালো সেই সব মানুষদের সাথে থাকার চেয়ে, যারা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে নিচে টেনে নামাতে চায়। দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট হিসাবে নিজের হৃদয়কে আপনি ডাকুন, হৃদয়ের কথা শুনুন এবং সঠিক সঙ্গও আপনি বেছে নিন। জানেন তো, মা ঈগল যখন দেখে তার ছানারা উড়তে শিখছে না, তখন সে বাসা থেকে সব নরম ঘাস এবং পালক ফেলে দেয়। বাসাটি তখন ধারালো আর ডালপালায় একেবারে ভরে যায়। ছানাগুলো কষ্ট পায় এবং বাধ্য হয়ে উঠতে শুরু করে। আমরা অনেকেই আমাদের কমফর্ট জোন বা আমাদের আরামদায়ক পরিবেশ বেছে নিই, কিন্তু এটা মনে রাখবেন বন্ধু, আরামদায়ক বিছানায় শুয়ে বড় স্বপ্ন কখনোই পূরণ হয় না। ঈশ্বর বা প্রকৃতি যখন আপনাকে কষ্ট দেয়, আপনি বুঝবেন তিনি আপনাকে ওড়ার জন্যই প্রস্তুত করছেন। আপনার কষ্টগুলো আপনাকে আপনার ক্ষমতার বাইরে যাওয়ার সাহস যোগাবে। ঈগলের বয়স যখন 40 বছর হয়, তখন তার ঠোঁট কিন্তু নুয়ে যায়, নখ ভোঁতা হয়ে যায় এবং ডানা ভারী হয়ে যায়। সে আকাশে শিকার করতে পারে না বন্ধু। তখন তার কাছে দুটি পথ থাকে, এক হলো মৃত্যু, অথবা 2, যন্ত্রণাদায়ক পরিবর্তন। সে একটি উঁচু পাহাড়ে গিয়ে পাথরের সাথে আঘাত করে নিজের ঠোঁটটাকে ভেঙে ফেলে। নতুন ঠোঁট গজালে সে তার নখগুলো তুলে ফেলে। সর্বশেষে সে নিজের পুরনো পালকগুলোকে ছিঁড়ে ফেলে। এরপর ঠিক 5 মাস পরে সে পায় এক নতুন জীবন। হ্যাঁ বন্ধু, সে এক নবজীবন খুঁজে পায়। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন সময় আসে যখন আমরা পুরনো অভ্যাস, পুরনো চিন্তা এবং পুরনো অহংকার ত্যাগ করতে হয়। নিজেকে নতুন করে গড়তে গেলে কষ্ট হবেই বন্ধু,
কিন্তু সেই কষ্টকে সহ্য করলে আপনি আরো 30 থেকে 40 বছর সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন। পরিবর্তনকে আপনি ভয় পাবেন না বন্ধু, ভয় পাবেন না। আমাদের আজকের ভিডিওর শেষে 10টি এমন টিপস আপনাদের দিচ্ছি যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিপস বা পয়েন্টগুলোকে আপনারা মন দিয়ে শুনবেন এবং এটিকে কাজে লাগাবেন। 1. উচ্চ লক্ষ্য এবং উচ্চ চিন্তা। ঈগল অন্য পাখিদের মতন নিচুতে ওড়ে না, সে আকাশ ছুঁতে চায়। আপনার স্বপ্নকে আপনি সাধারণ মানুষের নাগালের বাইরে রাখুন। 2. তার তীক্ষ্ণ দৃষ্টি 5 কিলোমিটার দূর থেকেই শিকার দেখতে পায়। শিক্ষা এটাই, জীবনের লক্ষ্য আপনি স্থির রাখুন এবং হাজারো বাধার মাঝে সেই লক্ষ্যে আপনি অবিচল থাকুন। 3. মৃত জিনিস বর্জন। ঈগল কিন্তু শকুন নয়, সে নিজের শিকার করে তাজা খাবার খায়। শিক্ষা এটাই, পুরনো সাফল্য বা অন্যের দায় বেঁচে না থেকে প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু অর্জন করো। 4. ঝড়কে আলিঙ্গন। ঝড় এলে ঈগল ভয় পায় না, বরং বাতাসের বেগকে কাজে লাগিয়ে আরো উপরে উঠে যায়। শিক্ষা এটাই, বিপদকে ভয় না পেয়ে তাকে সফলতার সিঁড়ি হিসাবে আপনি ব্যবহার করুন। 5. সঙ্গী নির্বাচনে সতর্কতা। ঈগল শুধু ঈগলের সাথেই ওড়ে, এর থেকে একটা অনেক বড় এবং অনেক গভীর শিক্ষা নেওয়ার আছে বন্ধু। নেতিবাচক এবং সংকীর্ণ মনের মানুষের সাথে আপনি মিশবেন না, তাদের সঙ্গ আপনি ত্যাগ করুন, কারণ তারা আপনার ডানা কেটে দেবে। তাদের সাথে না থাকাই আপনার একমাত্র উপায়। 6. সঙ্গীর পরীক্ষা নেওয়া। মা ঈগল কোনো পুরুষ ঈগলকে সঙ্গী করার আগেই তার ধৈর্যটা পরীক্ষা করে। শিক্ষা এটাই, জীবনে কাউকে বিশ্বাস করার আগে বা কোনো চুক্তিতে যাওয়ার আগে যাচাই করে নিন। 7. কমফর্ট জোন ত্যাগ। মা ঈগল বাসা থেকে নরম পালক সরিয়ে দেয় কেন? যাতে ছানারা উড়তে শেখে আরো তাড়াতাড়ি। শিক্ষা এটাই, আরামদায়ক জীবন আপনাকে পঙ্গু করে দেয়। হ্যাঁ, কষ্টের মাধ্যমেই আসল শিক্ষা আসে বন্ধু, এটা মনে রাখবেন। নম্বর 8. ব্যথা সহ্য করার অসীম ক্ষমতা। 40 বছর বয়সে ঠোঁট ও নখ ভেঙে ফেলার যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। শিক্ষা এটাই, নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। সাময়িক কষ্ট সহ্য করার মানসিকতা তোমাকে নিতে হবে। 9. অতীতের বোঝা ত্যাগ করা। পুরনো ভারী পালক ছিঁড়ে ফেলা। শিক্ষা এটাই, পুরনো অভ্যাস, ব্যর্থতা বা দুঃখের স্মৃতি আঁকড়ে ধরে রাখবেন না বন্ধু, তা আপনার উন্নতির পথের একটা বাধা, এটাকে ছাড়তে হবে। 10 এবং সর্বশেষ পয়েন্ট, ধৈর্য এবং সঠিক সময়। শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। শিক্ষা এটাই, তাড়াহুড়ো আপনি করবেন না বন্ধু, সঠিক সময়ের জন্য ধৈর্য আপনাকে রাখতে হবে এবং সুযোগ এলে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হলো আমাদের আজকের শিক্ষা, যা আমরা ঈগলের থেকে পেলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনি নিজেকে একজন ঈগল মনে করেন, তবে ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে। একটা কথা মনে রাখবেন বন্ধু, আপনার আকাশ আপনারই অপেক্ষায়। ভালো থাকবেন সকলে, অনেক অনেক সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।